যদি আপনি ঠেকায় পড়ে যান তখন মানুষ চিনবেন, অভাবে পড়বেন আত্মীয় স্বজন চিনতে পাবেন, তখন বুঝতে পারবেন এক সময় আল্লাহ এবং রসুল ছাড়া আপন বলতে আসলে কেউ। একজন ছেলে তার মার শরীরের কাপড় ছিঁড়তে ছিঁড়তে অবস্থা ঠিক নাই, কাপড় কেনার মতো কোনো টাকা, আত্মীয় স্বজন অনেকের কাছে গেছে, বাচ্চাটা আমার মার জন্য একটা কাপড় দেন, কেউ। আর এটাই দুনিয়ার বাস্তবতা। যদি আপনি ঠেকায় পড়ে যান তখন মানুষ চিনবেন, অভাবে পড়বেন আত্মীয় স্বজন চিনতে পাবেন, তখন বুঝতে পারবেন এক সময় আল্লাহ এবং রসুল ছাড়া আপন বলতে আসলে কেউ। ওই বাচ্চাটা জায়গায় জায়গায় গিয়ে কান্না করেছে মায়ের জন্য একটা কাপড়, কেউ দেয় নাই। একজনে ওকে বলে কোথাও গেলেও তুই পাবি না, এক জায়গায় গেলে তোর আশা পূরণ হবে। সে বলে যে কোথায়? বলে যে কাবা শরীফের সেহেনে বসে আছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে যা, উনি কখনো তোকে ফিরাবে না, কিছু না কিছু দান করবেন। সুবহান। কাবা শরীফের পাশে আপনার আমার নবী বসা, একটা চাদর ছিল গায়ে, শরীরে একটা কি ছিল বলেন না ভাই, শরীরে একটা কি ছিল? অনেক সময় আপনার আমরা চাদর পরে বের হই, ভিতরে কিছু থাকে। নবীজির শরীরে একটা চাদর ছিল। ওই বাচ্চা নবীজিকে বলার সাথে সাথে আপনার আমার নবী নিজের শরীরের রহমতের চাদরটা খুলে বাচ্চাটাকে দিয়ে, এবার সে বাচ্চা মায়ের শরীরের কাপড় স্বপ্ন দেখেছে, পূরণ হয়েছে, অন্তর খুশিতে আত্মহারা। মক্কার গলিতে গলিতে কাপড়টা নিয়ে যাচ্ছে, যাইতে যেতে মার কাছে গেল। মা ঘরের মধ্যে কাপড়টা নিয়ে বাচ্চা ঢুকার সাথে সাথে জিজ্ঞেস করে, মা কাপড় পাইলি কই? বাচ্চা বলে, মা যাকে সবাই জাদুকর বলে, যাকে সবাই জাদুকর বলে, যাকে সবাই মিথ্যুক বলে, যার কাছে যাইতে সবাই নিষেধ করে, আজকে সেই আমাদের উপকারে এসেছে, আপনরা কেউ উপকারে আসে নাই। তখন ওই মা নবীজির চাদরটা নিয়ে, বলেন না বলেন না বলেন না সুবহান। প্রত্যেকটা মানুষের শরীরের আলাদা একটা সিগনেচার ঘ্রাণ আছে, ঘামের আলাদা আলাদা ঘ্রাণ। এটা বাচ্চারা বুঝে, মায়ের ঘ্রাণ, আঁচলের ঘ্রাণ, শরীরের ঘ্রাণ, বাবার ঘ্রাণ, স্ত্রীরা বুঝে স্বামীর ঘ্রাণ। কাপড় শুনলেই বুঝতে পারবে এটা আমার স্বামী পরেছে, এটা আমার বাবা পরেছে, এটা আমার মা পরেছে। নবী রাহমাতুল লিল আলামিনের শরীরের ঘ্রাণ ছিল সবচাইতে আলাদা। আর একটু জোরে বলেন। ওই মা চাদরটা নিয়ে নাকে লাগালেন, ঘ্রাণ নিচ্ছেন, ঘ্রাণ নিচ্ছেন, ঘ্রাণ নিচ্ছেন। হঠাৎ করে বলে যে বাবা চল। মা কই যাব? বলে যে সেই নবীর কাছে যাব যে বিপদে আমাদের সাথী হয়েছে। এই নবী সত্য হোক, মিথ্যা হতে পারে না, চল কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আপনি আমি জোর করেও মুসলমান বানাইতে পারি না, আর ওদিকে নবী চাদর দিয়ে মুসলমান। মনে রাখবেন, ইসলাম তলোয়ার দিয়ে প্রতিষ্ঠিত হয় নাই, ইসলাম দিয়ে প্রতিষ্ঠিত হয় নাই, ইসলাম দিয়ে প্রতিষ্ঠিত হয় নাই, ইসলাম বাঁধা দিয়ে প্রতিষ্ঠিত হয় নাই। ইসলাম বিশ্বের বুকে প্রতিষ্ঠিত হয়েছে চরিত্র দিয়ে, মায়া দিয়ে, মোহাব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে। ডান হাত তুলে দেখাই বলেও ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী, আহলে সুন্নাত ওয়াল জামাত। নবীজি বলে, তোমার পাশে অনেকগুলা ঘর আছে, খাবার তেমন সুযোগ নেই, আল্লাহ তোমাকে ভালো খাবারের তৌফিক দিয়েছে। রান্না যদি করো, দরজা বন্ধ করো, জানালা বন্ধ করো, তোমার সে রান্নার ঘ্রাণ যেন তাদের ক্ষুধা বাড়িয়ে না দেয়। এটার নাম ইসলাম। নবীজি বলে, তরকারি যদি 4 জনের রাঁধো, সেখানে একটু ঝোল বাড়ায় দাও। সুবহানাল্লাহ বলেন না? 4 জনের রান্না, একটু ঝোল বাড়ায় দাও। আশেপাশে কিছু আছে যে তাদেরকে একটু একটু
দাও, একটু একটু দাও। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, অন্য কিছু শুনেন আর না শুনেন এটা শুনে রাখেন। নবীজি বলে, তোমার পাশের মানুষ যদি ক্ষুধার্ত অবস্থায় ঘুমায়, তুমি যদি পেট ভরে খেয়ে ঘুমাও, আমি মুস্তাফা বললাম তুমি আমার উম্মত নও, তুমি আমার উম্মত নও, তুমি আমার উম্মত নও, তুমি আমার উম্মত নও। এটার নাম ইসলাম। নবীজি একবারও বলে নাই তোমার পাশে কি মুসলমান আছে নাকি হিন্দু আছে না বৌদ্ধ আছে, একবারও বলে নাই। বলেছে ক্ষুধার্ত থাকলে খাবার দাও, অভাবী থাকলে সাপোর্ট দাও, কিচ্ছু যদি দিতে নাও পারো, মুস্কি হেসে তার সাথে একটু কথা বলো, মুস্কি হেসে তার সাথে কথা বলো, তার জন্য একটু দোয়া হলো দাও, যে আমার তো সামর্থ্য নাই তোর পাশে দাঁড়ানোর, আমার রব চাইলে পারে আমি বান্দা হয়ে তোর পক্ষে রবের কাছে দোয়া করলাম, আল্লাহ গো আমার ভাইকে তুমি অভাব থেকে মুক্তি দান করো, বিপদ থেকে মুক্তি দান করো। এটাই হচ্ছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি কি বুঝাতে পারছি কথা? পিছনের ভাইরা বলেন বুঝাতে পারছি কথা? এবার আসেন ইসলামের সৌন্দর্যটা একটু দেখার চেষ্টা করব। পারবো ইনশাল্লাহ? পিছনের ভাইরা পারবো ইনশাল্লাহ? ইসলাম বলেন নিজে না খাইয়ে মানুষরা খাওয়াও। দুনিয়া বলে যে মানুষেরটা নিয়ে, নবী বলেন নিজে না খেয়ে। এগুলার কারণে বিশ্বে ইসলাম পৌঁছাইছে। আমরা যে ইসলাম মনে করি আর নবীর ইসলাম, আমার হুজুর এখানে মওজুদ আছেন, কেউ যদি কোনো কালিমা পড়াতে আনান, ইসলাম ধর্মে মানুষটা কালিমা পড়লে ঢুকে যাবে, মুসলমানের একজন বাড়ি হবে, কিন্তু হুজুর কালিমা পড়াবে না। প্রথম বলবে এভিডেভিট কই, এভিডেভিট কই, তারপরে জিজ্ঞেস করবে ভাই আপনি কি নিজের ইচ্ছায় কালিমা পড়তে চাচ্ছেন নাকি কেউ আপনাকে জোর করছে? কালিমা পড় না বলছে কেউ, বলে যে না আমি স্বইচ্ছায়। তারপরে হুজুর কালিমা পড়াবে, এর আগে হুজুর কালিমা পড়াবে না, কারণ ইসলামে মানুষের দরকার নাই, প্রেমিকের দরকার। ইসলাম তো তখনও ছিল যখন মক্কার মধ্যে দুইজন কালিমা পড়েছে, তখনও তো ইসলাম ছিল। ইসলাম মানুষের দাঁত দাঁড়ে না, মানুষের দাঁত দাঁড়ে না। শনি থেকে বৃহস্পতি মসজিদের কাতার যে পুরাই না, ইসলামের ক্ষতি কি? ক্ষতি আমাদের, ইসলামেরও ক্ষতি নাই, মসজিদেরও ক্ষতি নাই। কথা বলেন ঠিক কিনা? আসুন, একজন আরেকজনের জায়গা দখলকারী আছে না? দেওয়াল তোলার সময় 1 ইঞ্চি হদা একখানা গেয়ে দিয়ে, হদা 1 ইঞ্চি সারে দিলে তুই কি 1 ইঞ্চির অব্দি 10 তলা বাঁধির তারিবি নি? ঢুকে গিয়ে আপনি 1 ইঞ্চি ঢুকেছেন নাকি নিজেকে 1 ইঞ্চি না 10 ইঞ্চি ঢুকাইছেন? পার্থক্য এই জায়গায়। মনে রাখবেন, আল্লাহর বিচারের কোন ছাড়। আজকের নেতা কালকে, বলেন না কালকে জজ যদি পরিবর্তন হয়, রায়েরও পরিবর্তন অনেক সময় হয়ে যায়, কিন্তু আমাদের এমন একজন মালিক আছে যিনি সব সময় আছেন, সব সময় থাকবেন। তো সেজন্য আশেপাশে মানুষের কাছে ক্লিয়ার থাকার দরকার নাই, আল্লাহর কাছে ক্লিয়ার থাকেন। এবার আপনি কি করেছেন? জায়গা খেলেন পাওয়ার দিয়ে। আপনি তো মনে গেলেন আপনার ছেলে মেয়ে তো আছে, এরকম অনেক কোটিপতির ছেলে এখন, শুনি নাই, আবার অনেক দিন মজুরের ছেলে এখন কোটি কোটি টাকার মালিক হয়ে রাজত্ব করছে এই বাংলাদেশে, আছে না নাই? এবার আওয়াজ দিয়ে বলেন দেওয়ার মালিক কে? দেওয়ার মালিক কে? নেওয়ার মালিক কে? এবার আল্লাহ যদি নিয়ে নেয় দেন আল্লাহর বিপক্ষে,
আদালতে গিয়ে বলেন আমার একটা মামলা, উনি বলবে কার বিপক্ষে? বলে যে আল্লাহর বিপক্ষে। হয়তো তুইও মরবি। আরো মারো। বুদ্ধিমানরা ব্যক্তির সাথে সম্পর্ক ভালো রাখে না, রবের সাথে সম্পর্ক তারা ভালো রাখে। হিন্দাল ওয়ালি বান্দা নামাজ আতা রসুল খাজায়ে খাজগা খাজা গরিবে নওয়াজ, খাজা গরিবে নওয়াজ। ওই যে চলে আসলেন সিঞ্জিস্তান থেকে, আপনার এই ইন্ডিয়ার মধ্যে যেখানে পত্তলিকদের সবকিছু ছিল, আজকে আপনি গিয়ে চুপটা বুলাই দেখেন এখনো পর্যন্ত গরিবে নওয়াজের নামের মধ্যে একটা শব্দ বলা হয়। ইন্ডিয়ার সেই প্রেসিডেন্টের চেয়ারে কত এসেছে, কত গিয়েছে, কত এসেছে, কত গিয়েছে, কত প্রধানমন্ত্রীর নাম এখনো পাল্টাতে আছে, কিন্তু আপনি গরিবে নওয়াজের নাম যখনই দেখবেন তারাই বলে সুলতানুল হিন্দ, সুলতানুল হিন্দ, সুলতানুল হিন্দ। প্রধানমন্ত্রী যেই আসুক, এই হিন্দুস্তানের একমাত্র বাদশা খাজা গরিবে নওয়াজ। এটা আল্লাহ প্রদত্ত বাদশাহী। সবাই রাজত্ব করতে চায়, ঠিক না? আমি আপনাদেরকে ভালোবেসে একটা কথা বলি, যে দুই একজন আমাকে ভালোবাসেন এই কথাটা একটু নোট করে রাখার চেষ্টা করবেন। মানুষের ব্রেইনে দুনিয়ার মাটিতে রাজত্ব করার চাইতে হাজার গুণ উত্তম মানুষের দিলের মধ্যে রাজত্ব করা। আপনাকে অনেকে ভালোবাসে কিন্তু আপনার জন্য জান দিতে পারবে না। তোমাকে ছাড়া বাঁচব না, 6 বছর বাদে অন্যমিককে বিয়ে করি 2 বাচ্চার বাপ হগি। কিরে তুই না হলি দি তোমাকে সারা বাঁচবো না, ইয়া বাসি টাসি বিয়ে করি 2 বাচ্চার বাপ হয়ে গিয়েছ। এই কিলো হয়েছে হতে সেটা আবেগে বলেছিলাম, আবেগে। আর আবেগ হচ্ছে কুয়াশার মতো, শীতকালে কুয়াশা যেমন আবেগটা তেমন। দেখা যায়, বলেন না দেখা যায়। আপনাকে অনেকে ভালোবাসে কিন্তু আপনার জন্য জান দেওয়ার বেলায় আসলে জান বাদ দাও না, 3 লাখ কোটি দিতে হ না। আপনার জন্য জান দেওয়ার মতো মানুষ, বলেন না মানুষ, মানুষ করোনাকালীন সেটা বাস্তব প্রমাণ দেখা গিয়েছে। কেউ কারো আপন নয়, কারণ মানুষের কাছে সবচাইতে দামি জিনিসের নাম হচ্ছে তার প্রাণ, তার জান। 40 বছরে যে সম্পত্তি কামাইছে, তার মাথায় যদি কেউ পিস্তল ধরে, সে 40 বছরের সম্পত্তি 1 সেকেন্ডে লিখে দিবে। তার চিন্তা হচ্ছে বেঁচে থাকলেই তো সম্পদ, না বাঁচলে সম্পত্তি কি? তার মানে মানুষের কাছে জানের চাইতে দামি সম্পদ আর কিছু। আওয়াজ দেন, আওয়াজ দেন। মানুষের কাছে দামি সম্পদ জানের চাইতে বেশি আর কিছু। কিন্তু বড় চমৎকার বিষয়, বড় অদ্ভুত বিষয়, মুসলমান এমন একটা জাতি যারা হাসি মুখে আল্লাহর জন্য, নবীর জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য হাসি মুখে তাজা রক্ত পর্যন্ত ঢেলে দিতে পারে। ডান হাত তুলে দেখায়, বলেন ঠিক কিনা? সেজন্য ওরা মুসলমানের সামনে আসতে কেন পারে না? কারণ তাদের বাপ দাদাও বদরের যুদ্ধে পারে নাই, তাদের বাপ দাদাও খন্দকের যুদ্ধে পারে নাই, এখনো মুসলমানের সাথে পারবে না। হতে পারে মুসলমানরা আমলে দুর্বল, কিন্তু আল্লাহর ব্যাপারে কোনো ছাড় মুসলমানে দিবে না। কথা বলেন ঠিক কিনা? নবী রাহমাতুল লিল আলামিনের শানের ব্যাপারে মুসলমান 1 বিন্দু ছাড় দিতে রাজি নাই। কে কে কথায় একমত আছেন? 2 হাত তুলে দেখা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আতায়ে রাসূল, গরিবে নওয়াজ, আহলে সুন্নাত ওয়াল। আওয়াজ একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। কারণ মুসলমানের ভিতরে, আমি শিক্ষিত সমাজের একটু মনোযোগ চাচ্ছি, শক্তি সাহস কয়েকভাবে হয়। আমার পুলিশ অফিসার ভাই আসছেন, উনি আমার চাইতে ভালো জানে। যখন সাধারণ পোশাকে থাকে তখন চিন্তা, মন, শরীর, ক্যাপাসিটি একরকম। যখন রাষ্ট্রীয় পোশাক পরে ফেলে, যখন উপর থেকে অর্ডার আসে,
মাঠে নেমে যায়, তখন আর বউয়ের কথা মাথায়, সন্তানের কথা মাথায়, তখন উনাদের অন্তর বলে যদি দেশের জন্য এই পোশাকে পরে আমি মৃত্যুবরণ করতে পারি, মৃত্যু তো একদিন আসে, কিন্তু আমি যদি দেশের জন্য মরতে পারি আমি গর্ববোধ করব আমি দেশের একজন শহীদ হতে পেরেছি। এটা পোশাকের পাওয়ার। পুলিশের পোশাক পরলে একরকম ফিলিংস হয়, আর্মির পোশাক পরলে বলেন না রে ভাই, এই বাস্তবতা সাইকোলজি আপনি অস্বীকার করতে পারবেন না, আপনাকে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে যুদ্ধ করার জন্য সাহসের দরকার, শক্তির দরকার। একটা শক্তি হচ্ছে দেহের শক্তি, আরেকটা শক্তি হচ্ছে মনের শক্তি। এই জায়গায় একটা কথা বলি, মাথায় রাখবেন, রোগ কম বেশি সবার আছে, কিন্তু যদি মন দুর্বল করে ফেলেন অনেক গাছ জড়ত যাবেন গু। যদি আপনার মন দুর্বল হয়, ওই আগে, আর যদি আপনি মন শক্ত রাখতে পারেন, ক্যান্সার হলো। তাহলে একটা হচ্ছে দেহের শক্তি, আর একটা হচ্ছে মনের শক্তি। এই দুইটা শক্তি সব ধর্মের মানুষের ভিতর আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কম বেশি সবার ভিতরে। কিন্তু আল্লাহ মুসলমানদেরকে একটা স্পেশাল শক্তি দিয়েছেন, ওই শক্তির নাম হচ্ছে ঈমানি শক্তি। এটা আর কাউকে আল্লাহ দেয় নাই, এটা শুধু দিছে কে? মুসলমানদেরকে, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতদেরকে। বলেন না সুবহানাল্লাহ।